বিভিন্ন দেশের আগ্রহ থাকলেও প্যাকেজিং, সর্টিং ও ফাইটোস্যানিটারি জটিলতা দূর না হওয়ায় আম রপ্তানি বৃদ্ধি পাওয়ার বদলে উল্টো কমছে। রপ্তানিকারক ও আম চাষিদের অভিযোগ, সরকারের অদূরদর্শিতার কারণে বিপাকে পড়েছেন তারা। রপ্তানি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কথা স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে বিপুল পরিমাণ আম নিজ দেশে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন চীন, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা। ফলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী আর উদ্যোক্তাদের মনে হয়েছিল আশার সঞ্চার। কিন্তু মৌসুম শেষ হতে চললেও নেই তেমন সাড়া। চাষিরা বলছেন, এবছর রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বিপাকে পড়েছেন তারা, কারণ এই আম চাষে গুনতে হয়েছে বাড়তি খরচ। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প একাধিক খরচ করে আমি আম উৎপাদনটা করলাম। এই আমটা আমি যদি বাইরে না দিতে পারি অথবা সুপার মার্কেটে না বিক্রি করতে পারি, তাহলে আমি কোথায় যাব? কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ায় আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনে ওই প্রজেক্টটা আসলে মুখ থুবড়ে পড়েছে। রপ্তানিকারকদের দাবি, আম রপ্তানি বাড়াতে সরকারের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। প্যাকেজিং, সর্টিং ও ফাইটোস্যানিটারি জটিলতা দূর না করায় রপ্তানি বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, উল্টো দিন দিন কমছে। প্রতি বছরে একটা টার্গেট ধরা হচ্ছে, কিন্তু আমরা টার্গেট ফুলফিল করতে পারছি না কেন, সেইটা কিন্তু পোস্টমর্টম হওয়া উচিত। এবং নীতি নির্ধারণী জায়গাগুলোতে আমাদের মতো উদ্যোক্তাদেরকে কিন্তু সম্পৃক্ত করতে হবে। বাজার মূল্য বা ন্যায্য মূল্য তো পাচ্ছি না এখানে। যদি পুরোটা যদি পাঠাতে পারতাম আমটা, তাহলে হয়তো আমার আশা অনুরূপ আমি পারতাম না, দাম পেতাম না। এদিকে রপ্তানি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কথা স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আর বরাবরের মতো রপ্তানি উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের পরিচালক। আম রপ্তানি করা এবং আমদানিকারক এদের মধ্যে আসলে নিকুইজেশনটা হওয়া দরকার। রাজশাহীতেও একটা ভিএসপি স্থাপন হবে, প্যাকিং হাউস হবে, আধুনিক প্যাকিং হাউস হবে, সবই পরিকল্পনাধীন আছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে 237 জন আম চাষি রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় প্রায় 6000 টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত আম রপ্তানি হয়েছে মাত্র 123 টন। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।